প্রথমত একটা ভালো খবর, আপনাদের ফুড ইনফ্লেশন কমে গেছে 2% পয়েন্টে। মূল্যস্ফীতি যেটা আমাদের চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমে গেছে, কারণ আমরা আশা করছি এটা ক্রমাগত কমবে। নন ফুডটা একটু আস্তে কমছে, কারণ নন ফুডের অনেক রকম ফ্যাক্টর আছে, আপনারা জানেন, জ্বালানি প্রাইস। আচ্ছা, আজকের এই ভালো নিউজটা একটু ভালোভাবে পোর্ট্রে করেন। আমি অন্য পেপারে ডেইলি স্টার, প্রথম আলো একটু কভার করেছে, আপনারা অন্যরা কেউ কভার করেন না, কিন্তু এই দুইটা পত্রিকা ভালোই লিখেছে যে 35% মধ্যে এটা লয়ে। আর আজকে আমরা মেইনলি এলএনজির ব্যাপারে এসে করেছি, তারপরে গাইবান্ধা কতর স্কুল শেল্টার, মানে যেটা এলজি মন্ত্রণালয়, তারপরে আপনার এই সারের ব্যাপার তো আছেই। আমরা এটার উপর বেশি নজর দিই, সারের জন্য কোনো অভাব না হয়, ইউরিক সারের ব্যাপারে এইটা কতগুলো অ্যাপ্রুভ করেছি। আর মেইনলি এই জিনিসগুলো আর কি আজকে। আচ্ছা, এইটা আমরা দেখি, আমি এটা তো অফিসিয়ালি আমরা দেখি, চিঠি লিখেছেন। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স সচিব যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো না। এটা ইউএসটিআরের সাথে যখন আলাপ করবে, উনি ম্যান্ডেটরি এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারি। সেটা এখন আমরা আশা করি ডেফিনেটলি, এবং আমরা যদি যাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজার্সগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। ওটা না, কারণ এখন বৈঠকটাতে কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভই। এই যে 6 তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো বিষয় আছে এখন। না না, এটা হলো একটা, তার প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, এটা চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা ফাইনাল না। হ্যাঁ, এটা ভালো। না না, নেগোসিয়েশন করতে, কারণ এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে, ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে, যেটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। আর আমরা কালেকশন তো এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একেবারে খুব বিরাট গ্যাপ না। আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স ভেট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে, লিকেজ হবে না, তবে ব্যবসায়ীদের সাথে কোনো আঘাত করে কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ দেখবেন আমাদের রেভিনিউ পটেনশিয়াল কিন্তু অনেক বেশি, আমরা যেটা ট্যাক্সেবল ক্যাপাসিটি আমাদের কিন্তু বেশ, কিন্তু সেটা আমরা ঠিক ইউটিলাইজ করতে পারি নাই, এই জন্য রেভিনিউ শর্ট।